আমার এক মামাকে নিয়ে। মামার সম্বন্ধে কিছু না জানিয়ে পারছি না। আমার মামার নাম W.A. মাসুদুজ্জামান ফারুক, পাটগ্রাম উপজেলার সাবেক স্বনামধন্য ফুটবল গোলরক্ষক, যিনি তার দলকে গোল্ড কাপ ফাইনালে চ্যাম্পিয়ন করেছিলেন এবং পাশাপাশি অন্যান্য জায়গায় তার চমৎকার ক্রীড়া শিল্পের জন্য সুখ্যাতি রয়েছে। এগুলো আজ থেকে ৩৫ থেকে ৪০ বছর আগের কথা খুব সম্ভবত। গোল্ড কাপ অর্জনের পরে ঢাকার আরামবাগ ক্রীড়া চক্র থেকে ডাক পেয়েছিল, কিন্তু যে কারণে খেলার উদ্যমে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোতে পারে নাই তা গোপন রাখছি। আরামবাগ ক্রীড়া চক্রের সাবেক দেশ বরেণ্য গোলরক্ষক আপেল মাহমুদ স্যার যদি শুনছেন কথাগুলো, বা ওনার পরিবার বা পরিচিত কেউ, তাহলে সেক্ষেত্রে আমার এই ঘটনা সার্থকতা পাবে। পাটগ্রামের ফারুক নাম মনে না থাকতে পারে আপেল মাহমুদ স্যার কিংবা আরামবাগ ক্রীড়াচক্রের কাছে, কিন্তু মামা মনের ভেতরে আফসোস চাপা রেখে ওনার এবং ওনার দলের গল্প এখনো কণ্ঠে আনেন গর্ব করে। এবার মূল ঘটনা। মামা সম্ভবত 5 বা 6 পড়ছিলেন। বিদ্যালয়ে বন্ধের সুবাদে বেড়াতে গিয়েছিলেন ওনার খালার বাড়িতে, হাতীবান্ধা উপজেলার কেতকিবাড়ি গ্রাম। ওনার খালু অনেক ধনী মানুষ ছিলেন, নাম একরামুল হক সরকার। সে সময়ে পার্শ্ববর্তী এক জায়গায় দই খাওয়াতে যাত্রাপালা আয়োজন করতেন, কিন্তু নিজের বাড়ির মানুষ সেখানে যাক পছন্দ করতেন না। যদিও যাত্রাপালার মতোই হতো, এখনকার মতো নোংরামি হতো না। মামার খালাতো এক ভাইয়ের নাম আমজাদ। বাড়ির মানুষের যাত্রাপালা যাওয়া নিষেধ ছিল, জন্য মামা ওনার খালাতো ভাই আমজাদের সাথে রাতে গোপনে বেরিয়ে পড়েছিলেন। হাঁটতে হয় বেশ কিছুক্ষণ। হাতীবান্ধা উপজেলার সেই কেতকিবাড়ি, নওশাদ ইউনিয়ন এবং সেই দই খাওয়া জায়গায় মোটামুটি অনেক সনাতন ধর্মাবলম্বী থাকত, শুধু সে সময়ে হিসেব অনুযায়ী, বা এখনো আছে মনে হয়। যাওয়ার পথে অনেক ছোট বড় পুকুর, ডোবা, নালা, অনেক সনাতন ধর্মাবলম্বীদের জন্য অনেক শ্মশান জায়গায় জায়গায়। তখনও শীতকাল ভালোভাবে আসেনি। হালকা শীত, জ্যোৎস্না রাত, গভীর রাত বলা চলে গ্রামের হিসেবে। আনুমানিক 12টা। হাঁটছিল দুইজনে। একটু পর মরা পোড়ার শব্দ কানে আসছিল, পাওয়া যাচ্ছিল মরা পোড়ার গন্ধ। ছোট ছোট ব্রিজ পার হয়, এমনই এক ব্রিজ যেটায় ওঠা আর নামার অংশ বেশ ঢালু। সেই ব্রিজের ওপর দিয়ে দূর থেকে দেখতে পেয়েছিল আমজাদ মামা এক লোককে, ধবধবে সাদা কাপড় পরিহিত, খুবই উজ্জ্বল। সেই লোককে দেখেছিল বড়শি দিয়ে মাছ ধরা অবস্থায় ব্রিজের ওপর থেকে। এমন দেখে আমজাদ মামা ফারুক মামাকে দাঁড়াতে বলেছিল, কারণ জিজ্ঞাসা করাতে দেখিয়েছিল সেই লোকটাকে। তারা বুঝতে পেরেছিল যে সেটা অশরীরী। আমজাদ মামার ধূমপান করার অভ্যাস, তাই প্যাকেট থেকে 50 পয়সা দামের প্রজাপতি দেশলাইয়ের কাঠি বের করে একটা সিগারেট জ্বালিয়ে সামনের দিকে ফারুক মামাকে সাথে নিয়ে এগোচ্ছিল। এভাবে যখন সেই অশরীরী পার হয়ে কিছু দূর গিয়েছিল, তারপর পেছন থেকে শুনতে পেয়েছিল সেই অশরীরী অর্থাৎ দুষ্টু জিনের কথা। কথাগুলো মনে হচ্ছিল দুইজন মিলে বললে যেমন শোনায়, অর্থাৎ ডাবল ভয়েস আর বিদঘুটে রকমের। ওনারা শুনতে পেয়েছিল জিন বলছে, আজ তোদের ভাগ্য ভালো। এরপর কোনো সমস্যা ছাড়া ওনারা উপস্থিত হয়েছিল যাত্রাপালায়। কিন্তু অন্যদিন যাত্রাপালা থেকে ফেরার পথে ঘটেছিল অন্য সমস্যা। সেই জিনের ভয় মনের ভেতর প্রভাব ফেলেছিল। সেটার কিঞ্চিত ভয় নিয়ে ফেরার পথে একটা বাঁশ ঝাড়ের সামনে আসাতে দেখতে পেয়েছিল হঠাৎ করে একটা বাঁশ পড়ে যায় তাদের সামনে এবং মাটির সাথে ছুঁই ছুঁই হয়ে শুয়ে থাকে সেই বাঁশ। এমন দেখে তাদের ভয়ের মাত্রা আরও বেড়ে যায়। আমজাদ মামা চিন্তা করেছিল, যদি বাঁশের ওপর দিয়ে পার হয়ে যেতে হয় তাহলে আমাদের ওপরে তুলে ছুঁড়ে দিতে পারে দূরে, অথবা যদি বাঁশ ভাসিয়ে তল দিয়ে যায় তাহলে চাপা খেয়ে মরতে হতে পারে। তাই ফারুক মামাকে সেগুলো বলে বাধা দিয়েছিল। তখন দুইজনে বুদ্ধি করে নিয়েছিল একটা, ওনারা পথের অন্যদিকে খেতে নেমেছিল। পানি ছিল জন্য কাপড় গুটিয়ে পানিতে নেমে হেঁটে ক্ষেতের ওপর দিয়ে পথে উঠেছিল, অর্থাৎ বাঁশঝাড়ের ওপারে। আর তখনই বাঁশটা আপনা থেকে উপরে উঠেছিল, অর্থাৎ আগের মতো দাঁড়িয়ে গিয়েছিল স্বাভাবিক অবস্থায়। এরপর অন্ধকার কাটার আগে বাড়িতে ফিরে শুয়ে পড়েছিল দুই মামা। ওখানে থাকা অবস্থায় সেই দুই মামা আমার আম্মা ও আমাদের আরও ভাই বোন মিলে রাতে কোথায় যেন যাচ্ছিল এবং কোথাও থেকে হয়তো আসছিল, ঠিক নিশ্চিত না। যাই হোক, সম্ভবত বাঁশঝাড়ের পাশে হবে। সেখানে একটা প্রায় খারাপ হয়ে যাওয়া ব্রিজের কাছে ঘটনা।
ব্রিজটা খারাপ হয়ে যাওয়ার কারণে কিছুটা অংশ খেতে নেমে হেঁটে আবার ব্রিজের ওপারে গিয়ে রাস্তায় উঠতে হয়। তাই ওনারা কিছু অংশ খেতে নেমেছিল, পানি ছিল সে অংশে। ওনারা নামার সাথে সাথেই দেখতে পেয়েছিল এক দৈত্যাকার আকৃতির কিছু একটা উপস্থিত সেখানে। অবশ্যই জিন ছাড়া কিছু হবে না। দেখতে পেয়েছিল যতটুকু অংশ ওনারা পার হচ্ছিল ততটুকু অংশের এক পারে সেই দানবাকৃতি এক পা, আর অন্য পারে সেই দানবাকৃতির অন্য পা। এইভাবে দাঁড়িয়ে আর পরনে ওই আগের জিনের মতো ধবধবে সাদা কাপড়, মাথা উঁচু করে দেখতে হচ্ছিল তাকে। বেশ ভয়ঙ্কর এবং কিম্ভূত কিমাকার পরিস্থিতি একটা তৈরি হয়েছিল। পানিতে ভয়ঙ্কর রকমের দাপাদাপি শুরু করেছিল সেই অতি প্রাকৃত অবয়বটা। মাঝে মাঝে পানিতে এদিক ওদিক ছুটাছুটি করছিল। কি ভয়ঙ্কর আর গা হিম করা পরিস্থিতি। সবাই দলে ছিল বিধায় ক্ষতি ছাড়াই পরিস্থিতি মোকাবেলা করেছিল। ওনাদের মধ্যে একজন খুব গালাগালি করা শুরু করে দিয়েছিল এবং সেখানে সেই ভয়ঙ্কর জিনের অবয়বে তারা কিছু একটা করে ভয় দেখিয়েছিল, যার জন্য খুব অল্প সময় পরে অত্যাচার করে গায়েব হয়ে যায়। পরে ওনারা পানি থেকে উঠে ব্রিজের ওপারে অর্থাৎ রাস্তার ওপরে উঠেছিল। ফারুক মামা যেদিন ফিরবে, ওনার খালু বাড়ি থেকে সেদিন সন্ধ্যা বা রাত আনুমানিক 7টা বা 7:30 রাতের খাওয়া দাওয়া শেষ করে গ্রামের পথে উঠে এসেছিল রেল স্টেশনের দিকে ট্রেন ধরার উদ্দেশ্যে। সেই সময় সেখানে গ্রামের বাড়িগুলো কম ছিল, তাই আলো দেখতে পাওয়া গিয়েছিল কম। যেখানে বাড়ি সেখানে ঘনবসতি বা 8-10টা করে বাড়ি, আর যেখানে নাই সেখানে শুধু ক্ষেত আর ক্ষেত ধুধু দেখায়। নিঃশব্দে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে আসার পথে ওনার সামনে বিশাল আকারের একটা বিড়াল চলে এসেছিল। কালো কুচকুচে এক বিড়াল, চোখ মারাত্মক রকমের জলজল করছিল। মামা ব্যাপারটা স্বাভাবিক মনে করেছিল, তাড়িয়ে দেয়াতে বাঁশ ছাড়ের আড়ালে চলে গিয়েছিল বিড়ালটি। এরপর আবার হাঁটছিল, কিন্তু আবার সামনে চলে এসেছিল সেই ভয়ানক কালো বিড়ালটা। এসে অনবরত ম্যাও ম্যাও আওয়াজ করে চিৎকার করছিল। এরপর মামা আবার দাঁড়িয়ে গিয়েছিল আর বিড়ালটা অন্ধকারে মিশে গিয়েছিল। মামা আবার হাঁটা শুরু করে। এরপর কিছুক্ষণ যেতে আবার সেই বিড়াল সামনে এসে অদ্ভুতভাবে চিৎকার করে কাঁদছিল। মামা এবার ব্যাপারটিকে স্বাভাবিক মনে না করে পকেট থেকে 50 পয়সার প্রজাপতি দেশলাইয়ের কাঠি বের করে আগুন জ্বালাতে শুরু করেন। সেই বিড়াল আবার দূরে সরে যায়। মামা কোনো নেশা করে না, কিন্তু এমন আশঙ্কায় পকেটে রেখে দিয়েছিল দেশলাইয়ের প্যাকেট। যাই হোক, সেই বিড়াল যে একটা দুষ্টু জিন তা বুঝে গিয়েছিল মামা। কিছুক্ষণ পর বিড়াল আবার আসা শুরু করেছিল এবং নানা রকম উত্তক্ত করছিল, ভয় দেখাচ্ছিল মামাকে। আর মামা বারবার আগুন জ্বালিয়ে নিজেকে বড় রকমের বিপদ থেকে এড়িয়ে রাখছিল। একবার যখন মামা বলেছিল সেই ভয়ঙ্কর বৃহৎ কালো বিড়ালকে, আমার কাছে কিছু নাই, আপনি আপনার কাজে যান আর আমাকে আমার কাজে যেতে দেন। তারপর আর বিড়ালটা অর্থাৎ সেই দুষ্টু জিন সামনে আসেনি। কিন্তু তারপরও ফারুক মামা আগুন জ্বালিয়ে জ্বালিয়ে রেল স্টেশন পর্যন্ত এসেছিল। এরপর রাতের ট্রেনে করে ফিরে এসেছিল পাটগ্রামে। এই ছিল ঘটনা। এছাড়াও মামার জীবনে আরও ঘটনা আছে, যদি পারি অবশ্যই সেসব ঘটনা নিয়ে হাজির হব।